আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা যদি কাউকে জীবিত রাখি, আমি আল্লাহ তাআলা পারি। কারণ আল্লাহ বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, নির্দিষ্ট সময়ে যখন হবে, ওই মানুষটা আমার কাছে আজরাইলের মাধ্যমে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আপনারাও বলেন, মৃত্যু যখন আমাদের জানা নাই, মৃত্যুর চাবিকাঠি যেমন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেমন মৃত্যুকে, অসুস্থ মানুষকে ডাক্তাররা যদি বলে 2 দিন পরে মারা যাবে, 1 মাস পরে মারা যাবে, আল্লাহ তাআলা বছরকে বছর বাঁচায় রাখতে পারে কিনা জোরে বলুন? কে পারে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। এবার বাচ্চা মা কি করবে? মা, একটু মুফাসসির কিরামরা বলেন, কার হয়ে মার ওই ঝুড়ির ভিতরে সুচ আর সুতা ছিল, সুচ আর সুতা, সুচের ভিতরে বইরা নাড়ি ঘুটি কোনো কায়দায় ফ্যাটের ভিতরে ঢুকায় দিয়া, নাড়ি ফ্যাটের যে চামড়া আছে, চামড়া দিয়া 2-3 সেলাই করে দিয়া মেয়েকে রেখে দিছে। আল্লাহ বলেন, যে বান্দারে আমি মারতে চাই না, দুনিয়ার কোন মানুষ তারে মারতে পারে না। আল্লাহর কুদরতে বাচ্চার হায়াত বেড়ে গেছে, কন্যা সন্তানের হায়াত বেড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, মরাকে আমি জীবিত করি আর জীবিতকে আমি মাইরা ফেলি। কে করে? জোরে বলুন, কে করে? আল্লাহ। এবার মরার থেকে, আমাদের মৃত্যু থেকে আমরা যদি ফলায়া কোথাও যদি লুকাই, তাহলে লুকালেও কি সে লুকানো জায়গায় কি আজরাইল যাইতে পারবে কিনা জোরে বলুন? হ্যাঁ পারবে। তাহলে মৃত্যুর যদি কোনো স্থান না থাকে, মৃত্যুর যদি কোনো সময় আমাদের জানা না থাকে, তাহলে আমি আপনি মাগরিবের নামাজও পড়লাম না, ঈশাও পড়লাম না, ফজরও পড়লাম না, কোন নামাজ পড়লাম না, যদি মাঝখানে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা নামাজবিহীন যদি আমার কাছে আসো, তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। এই মহিলা সেলাই করে দিছে, বাচ্চা জীবিত হয়ে গেছে, আস্তে আস্তে বড় হইতেছে। তাহলে মৃত্যুর জন্য যে মহিলা মৃত্যু, যে কন্যা সন্তানের মৃত্যু নিশ্চিত করেছিল গোলাম, গোলাম কি মারতে পারছে? তাহলে হায়াতের সীমানা কোন জায়গায়? এই জায়গায় আছে, কন্যা সন্তান না, আরো লম্বা করে দিছে। হায়াত লম্বা করার মালিক কে? আল্লাহ। এখন আমি আপনি যদি বলি আরো 2 দিন পরে মরবানি, 10 দিন পরে মরব, জানা যাবে? হায়াতের লম্বার কত দূর আছে কেউ জানে? জানে না। আমরা পড়ছি কিতাবের ভিতরে, অনেকে জানার চেষ্টা করছে যে হায়াত কত দূর আছে, কত দূর আছে হায়াত, জানার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলা জানান নাই যে হায়াত লম্বা কত দূর আছে। যেমন আমাদের 4 জন ইমাম আছে। কতজন ইমাম? ইমামে আবু হানিফা, একজনের নাম মালিক, এরকম নাম আছে। এরকম নাম আছে। এরাও কেউ চেষ্টা করছে যে আমি মৃত্যু কত দূর আছে, এরকম চেষ্টা করছে, কিন্তু পারে নাই। এই কন্যা সন্তানকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছেন। টাইম শেষ, সংক্ষেপে কথাটা বলে দিই। কন্যা সন্তানকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছে। আর এই যে ছেলে গোলামটা, বাইরের দেশে আমরা যেমন যাই, আমেরিকা, লন্ডনে বেশি টাকা ইনকাম করার জন্য, এই সন্তানটা বড় হয়েছে আর ইনকাম করতেছে, বাড়ি টাকা ফাটাইছে, বাড়ি টাকা ফাটাইতেছে, সিটির ভিতরে লিখে দিয়েছে, বাবা দাদা আমার জন্য একটা সুন্দর একটা বড় বিল্ডিং বানাও। আমার জন্য একটা বিল্ডিং বানাও। একথা যখন সিটির ভিতরে লিখে দিয়েছে, আরো লেখছে, আমার জন্য সুন্দর একটা কন্যা সন্তান দেখো, আমি বাড়িতে এসে বিবাহ করব এমন একটা কন্যা সন্তান। যখন বলছে তখন কন্যা সন্তান দেখা হয়ে গেছে, সুন্দরী কন্যা সন্তান। বাড়ির বড় বিল্ডিং বানাইছে, তৈরি করছে। বিদেশ থেকে ছেলে সন্তান বাড়ি আসছে, সন্তান বাড়ি আসছে, সেই গোলাম বাড়ি আসার সঙ্গে সঙ্গে বিবাহ পড়ায়। কথা শর্ট করে বলতেছে, বাড়ির যখন বিবাহ পড়ায় দিছে,
বাসর ঘরের ভিতরে যখন স্বামী স্ত্রী গেছে, স্বামী স্ত্রী যখন এক জায়গায় ঘুমাইতে গেছে, তখন স্বামী দেখায় স্ত্রীর ফ্যানের ভিতরে বড় একটা কাটা দাগ। কাটা দাগ দেখা স্বামী জিজ্ঞাসা করেছে, স্ত্রী বলো এত বড় কাটা দাগ কি কারণে? এবার স্ত্রী বলতেছে, গো স্বামী, আমি জানি না, আমি আমার মায়ের কাছ থেকে শুনছি 7-8 বছরের গোলাম ছিল, গোলাম নাকি আইসা আমার মা দেখছে কোন কায়দায় গোলাম নাকি ফ্যাট ফাইনা দিয়ে কোথায় চলে গেছে জানি না। এ কথা যখন বলছে গোলাম, ওই স্বামী এবার দাঁড়ায় বলতেছে, ও গো স্ত্রী, এক বুজুর্গ তোমার কথা 2টা কথা বলছিল, ভবিষ্যৎবাণী দিছিল যে 100 পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করবে আর মাকড়সার কারণে মৃত্যু হবে। এই কথা বলার পরে বলতেছে, আপনি কেমনে জানেন? কয়, আমি সেই গোলাম, আমি তোমার সেই গোলাম স্বামী হয়ে গেলাম। এ কথা যখন বলছে, বাসর ঘরের ভিতরে স্ত্রী সত্য কথা বলে দিছে, হ্যাঁ ওগো স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দেন, কারণ আমি 100 পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করছি। এ কথা যখন বলছে, স্বামী বলছে, হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ তোমাকে এখন মারা যাবে না, কারণ ভবিষ্যৎবাণী একটা সত্যি হলো, মাকড়সার কারণে মৃত্যু হবে কিনা জানতে চাই। এ কথা যখন বলছে, স্ত্রী বাসর ঘরের ভিতরে স্বামীরা হাত ধরে বলতেছে, ওগো স্বামী, হে আমার, আপনার কাছে আমি একটা দাবি আবদার জানাই। আপনাকে তো আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সা কম দেয় নাই। আপনি যদি বিল্ডিং এর ছাদের উপরে কাজ দিয়ে একটা ছোট্ট ঘর করে দেন, ঘরের ভিতরে আমি আর আপনি ছাড়া কেউ থাকবে না, পিপিলিকও যাইতে পারবে না, ঘর করে দেন। ঘর করে দিছে, ওই ঘরের ভিতরে 2 জন থাকে। গভীর রাত্রে যখন উঠছে, কয়েকদিন পরে হঠাৎ করে কাছের ওই কোন একটা মাকড়সা দেখা যায়। মাকড়সা কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা আজরাইল বানায় পাঠায় দিছে। স্বামী আগে উঠে বলতে, স্ত্রী মাকড়সা দেখা যায়, দেখছো না কি? স্ত্রী বলছে, ওরা মাকড়সা দুনিয়ায় কত ঝাড়ু দিয়া ফিটায় মারলাম। স্ত্রীর আগুন্বিত হইয়া ঝাড়ু হয় না, কাছের কোণার থেকে মাকড়সাকে নিচেই নামায়া বাড়ায়া ফিটায় মারলেন। স্ত্রী বলতেছে, স্বামী নাকি বলছে তোর কারণে আমার মৃত্যু হবে, রাগান্বিত হইয়া ফায়ার গোড়ালু দিয়া ঘষা দিলেন। মুফাসসির কিরামরা বলেন, মাকড়সা যে ফাঁসে ফাঁদ থেকে ওই মহিলার গোড়ালুর থেকে ঢুকে গেল উল হইয়া, বিষাক্ত হইয়া। মুফাসসির কিরামরা বলেন, আস্তে আস্তে পালন করে ফেলে গড়ে ফেললেন। মুফাসসির কিরামরা বলেন, মহিলার চোখ থেকে পানি বের হয়ে গেল। স্বামী ধরল, স্বামীর হাত ধরে বললেন, ওগো স্বামী, হে আমার, তোমার দুটো কথা সত্যি হয়ে গেল, আমার মৃত্যু হলো মাকড়সার কারণে। তার মানে মৃত্যু করতে চাইছিল যে সন্তান পেট ফেড়ে দিছিল, মৃত্যু হইল না, মাকড়সার কারণে মৃত্যু হইল। কারণ আমি জানাইতে চাই, আমার আপনার মৃত্যু কত দূর আছে কে জানে? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা, হুজুর চলে আসছে, তার মানে মৃত্যু কখন হবে কেউ জানেন? জানে না। মেয়েটারে মারতে চাইছিল কখন আর মরলো কখন? নির্দিষ্ট আল্লাহ তাআলা সময় দিতেছে মৃত্যুর জন্য। আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। রাত বাজে এখন 10টা 25। এখনই আমরা মনে করেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন থেকে ইশার নামাজ পড়বো, যদি কেউ না পড়ে থাকি ইনশাআল্লাহ পড়বো তো। এরপরে ফজর নামাজ পড়বো, কোনো নামাজই ছাড়বো না। সামনে রমজান আসতেছে, রমজান মাসের 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করে, হাত তোলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে আল্লাহ তাআলার ঘরে, তার মানে কবরে যাওয়ার তৌফিক দিক। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন বলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।